আজ একটা অসাধারণ রুই মাছের ফ্রাই পাতুরি বানাবো। এটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে লাউ পাতা। তাই আমাদের বাগান থেকে লাউ পাতাগুলো তুলে নিচ্ছি। এবার অর্ধেকটা নারকেল নিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপর মিক্সিতে বেটে নেব। পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লেবু, নারকেল বাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বাটা আর লাউ পাতা। এরপর একে একে সমস্ত উপকরণ মাছের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে। সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। লাউ পাতার ছিলকাটা হালকা করে ছাড়িয়ে নেব, না হলে মুখে খুব লাগবে। এবার মাছটা লাউ পাতার মধ্যে দিয়ে ওপর থেকে একটু করে মশলা দিয়ে সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি, তাহলে ভাজার সময় গ্রেভিটা বেরিয়ে যাবে না। এবার আমি আমার প্রিয় কাঠের উনুনটা ধরিয়ে নিয়েছি, তার মধ্যে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। এরপর পাতুরিগুলোকে ফ্রাই করার জন্য তাওয়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। পাতুরিগুলোকে একে একে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব, যাতে মাছগুলো একটুও কাঁচা না থাকে। পাতুরি আমার প্রায় রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভেটকি মাছ তো গ্রামাঞ্চলে সবসময় পাওয়া সম্ভব নয়, তাই এই রুই কাতলাই ভরসা। তবে আমি কথা দিচ্ছি, ভেটকি মাছের থেকে কোনো অংশে কম লাগবে না। দেখুনই না একবার বানিয়ে, একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে চলি, দেখা হবে পরবর্তী ব্লগে।